সেটা পরের কথা, কিন্তু আমরা ধরবো বিয়ে হবে, ঠিক আছে? কত দাও একটু। দেখুন, জগদ্ধাত্রী পুজোটা আমাদের এই উজ্জ্বল সমাজ ক্লাবের একটা আবেগ। আমরা এই 28তম বছরে আমাদের পুজোটা পড়লো। আপনারা ভালো করে জানেন আমার এই এলাকায় একটু জলের সমস্যা হয়, যার জন্য আমরা দুর্গাপুজো ইচ্ছা থাকলেও করতে পারি না। এই জগদ্ধাত্রী পুজোটা করি এবং আমার এই এলাকার যত মা বোনেরা বা ছেলে মেয়ে যাই বলুন না কেন, যারা বাইরে বা বিয়ে হয়ে গেছে বা বাইরে থাকে, তারা কিন্তু সারা বছর যদি নাও আসে, এই পুজোর টাইমটা কিন্তু তারা বাড়িতে আসে এবং এইটা ওরা আনন্দ উপভোগ করে। আমাদের যারা উজ্জ্বল সমাজ ক্লাবের সদস্য আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই এই কারণেই, তারা সবসময় একটা কথা বলে যে আমরা তো সব জায়গায় গিয়ে আনন্দ করতে পারি, আমাদের মা বোনেরা কিন্তু বাইরে কোথাও যেতে পারে না। অতএব এই পুজোটা এমন ভাবে করতে হবে যাতে আমাদের মা বোনেরা আগে আনন্দ করার অগ্রাধিকার পায়, তারা আনন্দ করার পরে আমরাও আনন্দ করব। এরকম ভাবে আমাদের মোটামুটি পুজোতে এগিয়ে চলেছে। আর আপনারা জানেন আমাদের পুজোতে বস্ত্রদান থেকে শুরু করে অনেক কিছু আমরা প্রোগ্রাম করে থাকি, খেলাধুলো করে থাকি। এবছর আমাদের একটু সমস্যা হয়ে গেছে, এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 30 তারিখে, বর্ষার জন্য আমাদের এটা পিছিয়ে নিয়ে আসতে হলো। যাক, তবুও মোটামুটি আমাদের প্রোগ্রাম চলছে, আপনারা দেখছেন আমাদের পুজোটা হচ্ছে, এই জন্য আমরা খুব আনন্দিত এবং এলাকার লোকজন যারা আছে প্রচুর পরিমাণে হেল্প করে এবং তারা আমাদের সাথে থাকে। বস্ত্র বিতরণ, আজকে বস্ত্র বিতরণ আমাদের আগে করতে হয়েছে, আমরা মোটামুটি 100 লোককে এবারও আমরা কম্বল বিতরণ করেছি। প্রত্যেক বছর তো আমরা শাড়ি ফেরি দিয়ে থাকি, এবছর আমরা প্রায় 100 লোককে বস্ত্র বিতরণ করেছি, মানে কম্বল বিতরণ করেছি। আমাদের বার্তা একটাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকটা বুথ ওয়াইজ বিএলএ আমাদেরকে দেওয়া আছে দলের তরফ থেকে, এবং প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের একটা ক্যাম্প হবে এবং প্রত্যেকটা বুথে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছি তাদেরকে নির্দেশ দেওয়া আছে যে কোনো রকম ভাবে একটা জেনুইন ভোটার যারা আছে, কোনো রকম ভাবে সেই ভোটটার জন্য বাতিল না হয়। সেই ব্যক্তি সিপিএম করতে পারে, তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, যে কোনো দল করতে পারে, কিন্তু সে যদি জেনুইন ভোটার হয়ে থাকে তার ভোট রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদের। এ হচ্ছে আমাদের মানে নেতা, আমাদের যুবরাজ, আমাদের আইকন, এবং আমরা সেটা মোটামুটি তার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তবে একটা কথা বলি, বিজেপি যে নোংরা খেলা শুরু করেছে এর শেষ একটা হবে, আর শেষটা ওরাই শুরু করলো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় আমরা বলি শেষটা আমরাই করব। ওরা যেমন পূর্ব বাংলা থেকে যারা সাধারণ মানুষ এখানে এসেছে নানান রকমের সমস্যায় জর্জরিত হয়ে, আজকে সেই লোকগুলোকে আবার নতুন করে সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ওরা শুধু বলছে মুসলিম বা রোহিঙ্গাদের ভোট থাকবে না, অন্যদের ভোট থাকবে, হিন্দুদের কোনো সমস্যা হবে না, কিন্তু আজকে আমরা দেখছি যে সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যে কথা। যার জন্য আপনারা দেখবেন শুভেন্দু অধিকারী যেসব কথা বলছে যে যাদের নাম থাকবে না তাদের কাটাতারে ওপারে পাঠিয়ে দেবো, যদি ওপারে না পারি আমরা সুন্দরবনে পাঠিয়ে দেবো। এই সব কথাবার্তা শুনে সাধারণ মানুষ এত টেনশন বা এত চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে, তার ফ্যামিলি নিয়ে কি করবেন, কোথায় যাবেন। যার জন্য কিন্তু আপনি দেখবেন বেশ কয়েকটা ব্যক্তি তারা অলরেডি সুসাইড মানে করেও ফেলেছে। তার আগামী দিনেও এরকম হতে পারে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সঠিক জবাব আমরা বিজেপিকে দেব। দেখেন, চণ্ডীতলা ব্লক 2 কুমোদ দাস সহসভাপতি যা বলেছে একদম মানে 100% সত্যি কথাই বলেছে, কিন্তু তার মধ্যে একটা কথা আছে, সবটাই ঠিক, তবে উৎসবের মধ্যেই বিষাদের সুর বেজেছে। কারণ মানুষ এখন আতঙ্কে ভুগছে, একটাই কারণ, সেটা হচ্ছে বিজেপির ভাওতাবাজি। সারা জীবন বলে এসছে, যখন থেকে ক্ষমতায় এসছে তখন থেকে বলে এসছে যে একমাত্র রোহিঙ্গা এবং মুসলিমরা চলে যাবে, হিন্দুরা থাকবে। কিন্তু এসআইআর ফর্ম আসার পরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 1 কোটি যদি বাদ যায় পশ্চিমবাংলা থেকে এসআইআরে, তা 10 লক্ষ মুসলিমও হবে না, বাকি সব হিন্দুরাই যাবে, এবং সেইগুলোই বেশি মতুয়া। যেখানে শান্তনু ঠাকুর, যেখানে অসীম সরকার বলেছিল বারে বারে যে মতুয়াদের হিন্দুদের কিচ্ছু হবে না, অথচ আমরা এখন দেখতে পাচ্ছি সব হিন্দুরাই বাদ যাবে, কিন্তু মুসলিমরা কম বাদ যাবে। শুধু ভাওতাবাজি ছাড়া এদের আর কি।